আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তরিকার প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। এটা মাহে রমজান। এই মাহে রমজানের রোজা চলছে। এখন এই রোজার মধ্যে দুটো দিক, একটা হলো শরীয়তের রোজা, একটা মারিফতের রোজা। এই মারিফতের রোজা আপনারা কিভাবে রাখবেন, মারিফতের রোজা নিয়ম কিভাবে রাখলে মারিফতের রোজা আদায় হয়, এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমরা জেনে নিব যে মারিফতের রোজা কি। আসলে মারিফতের রোজা জানার আগে আমরা জেনে নেই নামাজ যে বিষয়টা। নামাজ পড়লে সবাই দেখে, নামাজ পড়লে কিন্তু মানুষ সবাই দেখে, এবং জাকাত দিলে মানুষে জানে, এবং হজ করলে মানুষে বুঝে। কিন্তু রোজা রাখলে একমাত্র শুধু আল্লাহই জানে, আর কেউ জানে না। কারণ রোজাটা আল্লাহর দিকে সফর, আল্লাহর দিকে রোজা রওনা, এবং এই রোজাটা মানুষের নফস ভাঙ্গে, নফসের যে হিংসা বিদ্বেষ এগুলি ভাঙ্গে, নফস ভাঙ্গে রোজা। আসলে মারিফতের দৃষ্টিতে রোজা কি? রোজা শব্দটা কিন্তু ফার্সি, আরবিতে বলা হয় সিয়াম। সিয়াম মানে কি? বিরত থাকা। শুধু উপবাস থাকার নামে কিন্তু রোজা নয়। মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা থেকে বিরত থাকলেন, এটার নামে রোজা নয়। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে রোজা রাখানো, অর্থাৎ সমস্ত কুপ্রবৃত্তি থেকে নিজেকে দূরে রাখা, তার নামই তো মারিফতের রোজা। এখন এই গোপন প্রেম, রোজাটা মানে সিয়ামটা হলো একটা গোপন প্রেম। এটা একটা মারিফতের রোজা মানে কি? গোপন প্রেম। এটা আশেক মাসুকের এটা একটা সম্পর্ক। রোজা দুইটা কাজ করে। রোজা মানুষের নফসকে দুর্বল করে এবং রুহকে শক্তিশালী করে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই রোজার মাধ্যমে নফসকে দুর্বল করে রোজায়ে, এবং রুহটাকে শক্তিশালী করে। এবং রোজা নফসের চাহিদা ভেঙে দেয়। নফস যা চাই এই রোজা রাখলে এটার চাহিদা ভেঙে দেয়। এবং কারণ এই রোজার মাধ্যমে কিন্তু খাবার নাই। যেহেতু রোজার মধ্যে আমরা খাবার খাই না, খাবার না খাওয়াতে আমাদের কামনা নিয়ন্ত্রণ হয়ে যায়, আমাদের কামনা বাসনা কম হয়। কারণ রোজার মাধ্যমে কামনা নিয়ন্ত্রণ এবং কথা নিয়ন্ত্রণ, কথা কম এবং ঘুম কম, এগুলির মাধ্যমে রিয়াজত হয়। আর বিশেষ করে যে আমরা যে ক্ষুধাটা থাকি, এই যে আমরা রোজার মাধ্যমে ক্ষুধাটা থাকি, এই ক্ষুধাটা যেহেতু আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, সুতরাং এই ক্ষুধার মধ্যে কিন্তু অনেক বরকত রয়েছে। কারণ এই ক্ষুধাটা হলো নূরের দরজা। এই ক্ষুধাটা নূরের দরজা, এবং ক্ষুধাটা হৃদয় নরম করে। ক্ষুধা থাকলে হৃদয় নরম করে। এবং মারিফতের রোজার মূল লক্ষ্য কি? আসলে মারিফতের রোজার কিন্তু একটা লক্ষ্য আছে। মারিফতের রোজার মূল লক্ষ্যটাই হলো এই তিনটা জিনিস লক্ষ্য রাখবেন। মারিফতের রোজার তিনটি লক্ষ্য। এক নম্বর লক্ষ্য হলো নফসের পরিশুদ্ধি। মারিফতের রোজা রাখলে আপনি নফস পরিশুদ্ধি হবে, অর্থাৎ হিংসা বিদ্বেষ অহংকার রিয়া কিনা এগুলি দূর হবে। এবং দুই নম্বর যে লক্ষ্যটা সেটা হলো রুহের জাগরণ। মানে রোজা থাকলে আপনার রুহটা ঘুমন্ত হৃদয় জাগ্রত হয়, অর্থাৎ রুহটা জাগরণ হয়, ঘুমন্ত রুহ জাগরণ ঘটে এই রোজার মাধ্যমে। তিন নম্বর হলো আল্লাহর সাথে অন্তরঙ্গ একটা সম্পর্ক স্থাপন হয়। আল্লাহর সাথে এই রোজার মাধ্যমে একটা অন্তরঙ্গ স্থাপন হয়। কেননা আমরা যে রোজা রাখি, এখানে আমরা খাচ্ছি না, আমরা সকল খাবার থেকে বিরত থাকি। আমরা খাচ্ছি না মানে কি? আমরা আল্লাহ ছাড়া কিছুই চাই না। আমরা রোজার মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে আমরা আল্লাহর জন্য সব কিছু খানাপিনা ত্যাগ করে দিলাম, এবং কামনা বাসনা সব কিছু দূর করে দিলাম শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে আমরা খাচ্ছি না, আমরা কিছুই চাই না, আমরা আল্লাহ ছাড়া আমরা কিছুই চাই না, এই জন্য আমরা খাচ্ছি না। আসলে বাবা, এই রোজার মাধ্যমে অনেক বরকত রয়েছে। কারণ এই রোজা, এই রোজার সবটা কিন্তু আল্লাহ নিজে দিবেন। কিন্তু আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের সব আল্লাহ দিবেন এ কথা আল্লাহ বলেনি। হজ জাকাত দিলে আল্লাহ এটার পুরস্কার দিবেন এ কথা বলেনি। কিন্তু রোজার ব্যাপার আল্লাহ বলছেন যে যারা রোজা রাখে তাদের সবটা, তাদের পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে দিব। তাহলে আল্লাহ যদি নিজ হাতে দেন, আল্লাহ যত বড়, আল্লাহর দেওয়াটা তত বড়। সুতরাং আল্লাহ আমাদেরকে খুব বড় করে আমাদেরকে কিছু দিবেন। মানে কি? এই রোজার মাধ্যমে আমাদের সোজা হয়ে যাব, রোজার মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি হবে, রোজার মাধ্যমে আমাদের রুহ জাগরণ হবে, এবং রোজার রাখলে আমার আল্লাহ খুশি আমাদেরকে গুনাহগুলি মাফ করে দিবেন, এবং রোজার মাধ্যমে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। সুতরাং এই রোজা কিন্তু একটা বিরাট বিষয়। তা আজকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে শুধু উপবাস থাকার নামে রোজা নয়,
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কুপ্রবৃত্তি থেকে বিরত থাকা, সেটাই হলো মারিফতের রোজা। অর্থাৎ এই মারিফতের রোজা এটা একটা আল্লাহর সাথে একটা অন্তরঙ্গ প্রেম, আশেক মাসুকের একটা প্রেমের সম্পর্ক স্থাপন হয় এই রোজার মাধ্যমে। আর রোজার মধ্যে দুইটা দিক খুব গুরুত্বপূর্ণ। এই রোজা রাখলে মারিফতের দুইটা দিক, একটা হলো রোজার মাধ্যমে মানুষের নফস নিয়ন্ত্রণ হয় এবং রূহ শক্তিশালী হয়। নফস দুর্বল হয় আর রূহ শক্তিশালী হয়। তাই আমরা শুধু সারাদিন উপবাস থাকবো এটার নামে কিন্তু রোজা নয়। রোজা যখন আমরা থাকবো সমস্ত কুপ্রবৃত্তি থেকে আমরা নিজেকে দূরে রাখবো। যখনই আমাদের মধ্যে মিথ্যা আসবে, যখন আমাদের মধ্যে গীবত আসবে, যখন ঝগড়া আসবে, তখনই আমরা নিজে নিজে বলবো আমি না রোজাদার, আমি মিথ্যা বলতে পারবো না, আমি ঝগড়া করবো না, আমি গীবত বলবো না, কারণ আমি রোজাদার। এইভাবে আসলে এই রোজা ঢাল স্বরূপ। হাদিস আছে রোজা হলো ঢাল স্বরূপ। ঢাল যেমন তলোয়ারকে বা তীরকে আটকিয়ে দেয়, হ্যাঁ, যত কিছু আসুক এই ঢালে আটকিয়ে দেয়, ঠিক রোজা রাখলে মানুষের গুনাহ থেকে এই মানে রোজা আটকিয়ে দেয়, রোজা ঢাল স্বরূপ কাজ করে। সুতরাং আমরা যেন এই মাহে রমজানের এই জাহিরি এবং বাতিনি রোজা দুইটা রোজা রেখে এই রোজার মাহিত্য, রোজার যে নিয়ামত বরকত আল্লাহ যেন আমার প্রতিকে নসিব করে। আর বিশেষ করে এটা হলো মাহে রমজান। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমি জানেন আমি 3টি মাদ্রাসা পরিচালনা করি, মাদ্রাসা চালাই। এখানে এই ছাত্রদেরকে আমরা সুন্নি আলেম বানাচ্ছি, হাফেজ বানাচ্ছি। আর আপনারা জানেন আপনাদের সহযোগিতায় কিন্তু এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়ে আসছে দীর্ঘদিন যাবৎ। আমি নিজেও দিচ্ছি, আপনাদের অনেক সহযোগিতা আছে। তো এই রমজান মাসে অনেকে আপনারা দান খায়রাত করেন, মান্নত দেন, ফেতরা দেন, জাকাত দেন। আমাদের কিন্তু একটা জাকাত ফান্ড আছে, আমাদের এই ফান্ডে আপনারা একটু সহযোগিতা করতে পারেন। তাহলে আপনাদের এই দানটা আমাদের মাদ্রাসার উন্নয়নে কাজ হবে এবং ছাত্রদের কল্যাণে আপনাদের এই দানটা কাজে লাগবে, যেন আপনাদের এই দানটা দিয়ে আমরা এই সুন্নি আলেম বানিয়ে সুন্নিয়তের খেদমত করতে পারি। আপনারা আমাদের একটু সহযোগিতা করবেন। রমজান মাস এটা দান খায়রাতের মাস, এটাকে এই রমজান মাসে দান করলে 70 গুণ সব পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। সুতরাং আপনারা আমার পাশে থাকবেন আশা রাখছি, আপনারা সহযোগিতা করবেন এই আশা রেখে আপনার কাছে বিদায় করছি। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।